আচ্ছা, ষষ্ঠী বাড়ি যাচ্ছ? ঠিক আছে, যাও। টাটা। গুড মর্নিং বন্ধুরা। আজ জামাই ষষ্ঠী, তাই সব এদিকে সবজি কাটা চলছে, এদিকে লুচি বেলা চলছে। এটা আটার লুচি, ময়দা খেলে গ্যাস হয়, ওই জন্য আটা দিয়ে করা হচ্ছে। আটাটা তাড়াতাড়ি ডাইজেস্ট হবে তো। আর আলুর দম হবে, এটা সকালের টিফিন। তারপর এখন তো তাড়াতাড়ি মানে ষষ্ঠীর সময় চলে যাচ্ছে, মানে 9টার মধ্যে যত সম্ভব ষষ্ঠী শেষ হয়ে যাবে, তার মধ্যেই ফোঁটাটা দিয়ে নিতে হবে। তাই লুচিটা বেলা হয়ে গেলেই মা ফোঁটাটা দিয়ে নেবে, তারপরে লুচি ভাজা হবে। প্রদীপটা জ্বালো। ওটা রাখো, এটা ওটা দেখে তাকাও ওইদিকে। হুম, একটু বসে বসে এবার সব খেয়ে নাও। হুম, ঢেলে নেবো, দিয়ে কড়াই করবো। ওইদিকে সব সবজি কাটা হয়ে গেছে, ভাজাভুজি হবে। এদিকে লুচি ভাজা চলছে। আজ সকালে টিফিনে বানাবো জামাই ষষ্ঠীর স্পেশাল কাশ্মীরি আলুর দম। আর কাশ্মীরি আলুর দম বানানোর জন্য প্রথমে আলুটাকে তেলে ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াতে তেল দিয়ে তার উপর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে তার উপরে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। তারপর আবার একটু টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এরপর একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়েছি লঙ্কার গুঁড়ো, কারণ লঙ্কার গুঁড়ো দিয়েই আমি পুরো তরকারিটা করব। একটু ঝাল ঝাল না হলে আলুর দম ঠিক মানে খেয়ে পোষায় না,
তাই জন্য আজকে একটু ঝালঝালি করব। তারপরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, আর ধনে গুঁড়ো দেওয়ার পরে দিয়েছিলাম জিরে গুঁড়ো। আর কাশ্মীরি আলুর দম যেহেতু হচ্ছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে তো হবেই না, তাই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। এতে আলুর দমের কালারটা খুব সুন্দর আসবে। তারপর মশলাটা আবার একটু ভালোভাবে কষাবো, আর মশলা যাতে না পুড়ে যায় তার জন্য মশলার উপরে একটু সামান্য পরিমাণ জল দিয়ে কষালে মশলাটা পড়ে না। তারপরে আমি হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব, দিয়ে তারপরে কষিয়ে তবেই আমি আলুটা দেব। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জামাই ষষ্ঠী বলে কথা, একটু আলুর দমটা তো আর ভালো করতেই হবে, না হলে জামাই খেয়ে ভালো বলবে কিভাবে। তারপর মশলা কষানোর পর দেখলাম তেল ছেড়ে এসছে, তার উপর ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আলুটাকে ভালোভাবে কষাবো, অনেকক্ষণ ধরেই কষাবো, যাতে কষার সময় আলুটা সিদ্ধ হয়ে যায়। কারণ আলুর দম করার সময় যদি আলুটা ভালোভাবে কষানো হয় তবে টেস্টটা আরও বেশি বাড়ে। এরপর একটু লবণ দিয়ে দিয়েছি। মশলার উপর তখন লবণটা দিইনি, এখন আলুর উপরে লবণটা দিলাম। এতে তরকারির স্বাদটা বাড়বে, কারণ মশলার উপরে যদি লবণ দিয়ে দিতাম তখন স্বাদের একটু চেঞ্জ হয়ে যেত। তাই কষানোর সময় লবণ দিয়ে তার উপর আবার 2-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এবার আলুটা একটু দেখছি তলায় লেগে লেগে যাচ্ছিল, তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম, একদম যত সামান্য, যাতে না কড়াইয়ে লেগে যায়। তারপর আলুটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর জামাই তো হাত চেটে খাবে। এবার আর একটু জল দিয়ে দিয়েছি, আবার একটু ভালোভাবে, যাতে আলুটা সিদ্ধ হয়ে আসে কষানোর সময়। কারণ জল না থাকলে একদম যদি শুকিয়ে যায় তাহলে কড়াইয়ে লেগে যায়, একটু পোড়া পোড়া ভাব এসে যায়। তাই সামান্য পরিমাণ আবারও জল দিয়ে আলুটাকে ভালোভাবে কষাচ্ছি। এর মধ্যে আলুর কালারটা কি সুন্দর চলে এসেছে। আমি অনেকবারই আলুর দম করেছি, তবে এইবারে আলুর দমটা যেন একটু স্পেশালি হয়েছে। তারপর একটু সামান্য চিনি দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে আবার জল ঢেলে দিয়েছি। মানে বেশি ঝোল করব না, যেহেতু আলুর দম তো একটু হালকা ঝোল রাখবো। আর যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে, ঝোল হলে ভালো লাগবে না, তাই একটু গায়ে গায়েই করব। তারপর চাপা দিয়ে দিয়েছি, যে আমার আলু সিদ্ধও হয়ে গেছে, মানে এটা পুরো তৈরি হয়ে গেছে। এবার 2-1টা আলু ভেঙে দিয়ে আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। আর আলুর দমটা দেখতে যেমন সুন্দর হয়েছে, আমি একটু ঝোল টেস্ট করে দেখছিলাম লবণটা ঠিক আছে কি না, দেখলাম যে আলুর দমটা খেতেও খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। কি করেছো? নারায়ণের চক্র, মামু চক্র দেখো। কি খাচ্ছ পাপো? তুমি পাপাকে আশীর্বাদ করছো?
উলু দিচ্ছ? বাবা, আচ্ছা। ও ফ্যানটা বন্ধ করে ভিডিও করা হচ্ছে বলে বলছে যে ফ্যানটা চালাও আর লাইটটা বন্ধ করো, ওর গরম লাগছে। নাও চালিয়েছি। শান্তি, আওয়াজ করছে, ওটা গিয়ারিংটা মনে হয় জ্যাম হয়ে গেছে না কি বলে জানি না, ঠিক ঠিক করে দেবে পাপা। আর এদিকে মা করছে পেঁয়াজ ডাল। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বাকিটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে, না হলে এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।